গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় 7:25 মতো বাজে। আমি আমার এই আজকের ব্লগটাকে আমি ছাদ থেকেই শুরু করছি। আজকের ওয়েদারটা খুব ভালো, রোদ নেই কিন্তু মেঘ আছে, প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে। কালকে তো ভীষণ বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড কালো মেঘ করে আসছে। আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আজকে ফুল দেখছেন, কত ফুল হয়েছে গাছে, ভরে গেছে ফুলে। এগুলো লক্ষ্মী জবা, লাল গোলাপি, এইগুলো লক্ষ্মী জবা। আর এই দুটো যেটা হয়েছে এটা লক্ষ্মী জবা নয়, এগুলো একটু সাইজে বড়, একটু সাইজে বড় এইগুলো। আর এইগুলো লক্ষ্মী জবা। এটা এত সুন্দর লাগছে না, ওই জন্য আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দরজাটা খুলেই দেখি চতুর্দিকে মানে একদম ফুটে আছে, ওই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর লাগছে দেখুন। আর সাদা ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। সকালবেলা না ছাদে আসলেই মনটা ভরে যায় এই জবা গাছ দেখে, ফুল গাছ দেখে বিশেষ করে। মানে এই লক্ষ্মী জবাটা এতই সুন্দর, প্রত্যেক দিন একটা হলেও ফুল দেবে। আর এখন তো অগন্তি ফুল দিচ্ছে, বর্ষার জলটা পাচ্ছে, আর যেন মনে হচ্ছে খিলখিলে উঠেছে গাছগুলো, এত সুন্দর হয়ে আছে। আমার দুপুরে আজকে রান্নাবান্না কিছু নেই, কেন কি আজকে দুপুরে ননদের বাড়িতে নেমন্ত্রণ আছে, ওখানেই খাওয়া দাওয়া করবো, করে রাত্রিবেলা বাড়িতে ফিরবো। আর এখন জলখাবার বলতে ব্রেড নিয়ে এসেছি। সকালে আর ঝামেলা করবো না কিছু রান্নাবান্না, ব্রেড নিয়ে এসেছি, ব্রেডটাই খাবো। ব্রেড খেয়ে স্নান টান করে আমরা বেরিয়ে যাই। চলুন আমি আপনাদের সাথে যতটুকু পারবো আমি শেয়ার করব। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এবার আমি ননদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি যতটুকু পারবো আমি আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, নেমে পড়ে এবারে আমরা টোটো করে ননদের বাড়ির দিকে রওনা দিই। এই দেখুন আমরা রান্নাঘরে খেতে বসেছি। রান্নাঘরে এই হনুমানটা ঢুকে ননদের বাড়ি থেকে কৌটো বিস্কুট ভর্তি কৌটো বার করে নিয়ে দেখুন বিস্কুটটা খোলার চেষ্টা করছে কামড়ে কামড়ে। দেখছেন এত হনুমানের অত্যাচার এখানে। স্টেশনে তো ভর্তি হনুমান, প্লাস আবার ঘরে ঢুকে পুরো কৌটোটা বার করে নিয়ে গেল। দেখুন চেষ্টা করছে, কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে। এই দেখুন বসে আছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিয়ে এখন বিকেল 4টে বাজে। আমরা এখন ডোমজুড়ে দক্ষিণ বাড়ির ওখানে একটা ইসকন টেম্পল দর্শন করতে যাচ্ছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন টোটোতে উঠে পড়েছি আমি ননদের সাথে, আমি মানে কি আমি আমার হাজব্যান্ড ছেলে সবাই মিলে ননদের সাথে আমরা এখন ইসকন টেম্পল ডোমজুড়ে দর্শন করতে যাচ্ছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাই ইসকন টেম্পল। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আন্দুল রাজবাড়ি, হয়তো আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। এখন তো একদম ভগ্নদশা হয়েছে আর কি, তবে এখনও শরিকরা এখনও বসবাস করেনি রাজবাড়ির ভিতরে। ওই রাস্তা দিয়ে যেতে যেতে পড়ছে বলেই আমি আপনাদেরকে একটু দেখালাম। আমরা এখন একটা পার্কে চলে এসেছি ডোমজুড়ে, সেটার নাম হচ্ছে নীলাঞ্জনা পার্ক। চলুন আমি পার্কের ভিতরটা আপনাদেরকে নিয়ে যাই। দেখুন কত সুন্দর পার্কটা।
এই যে আমার ননদ, হাজব্যান্ড এবং আমার ছেলে, আমরা তিনজন না 4 জনে আমরা এই পার্কটা দেখতে এসেছি। আমার ননদের বাড়ি থেকে এসেছি, যেহেতু ননদের বাড়িতে এসেছি আজকের দিনটা আমরা থাকবো, থেকে আমরা কালকে সকালবেলা আবার বাড়ি ফিরবো। এই দেখুন নীলাঞ্জনা অ্যাগ্রো পার্ক, খুব সুন্দর হরিণ এই মূর্তিগুলো আছে। দেখ এই এটা কি বলে? দেখো হাল্ক না? আচ্ছা হাল্ক, হ্যাঁ এই যে হাল্ক, ছোটা ভীম, কালিয়া সব আছে, বাচ্চাদের সমস্ত কিছু আছে। এত সুন্দর পার্কটা না। এই দেখুন শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি না ফ্যানস? ও বাহ, ওইটা সিম্পল। হ্যাঁ ফ্যানস তো এইটা মনে হয়, এটা ফ্যানস, এটা শিম্পাঞ্জি। সুন্দর লাগছে। দেখুন প্রচুর লোক আসে প্রত্যেক বছর এখানে, প্রচুর লোক আসে। হ্যাঁ আমরা ভিতরে প্রবেশ করেছি। এবার দেখুন রঙ্গন গাছের সারি, ওইদিকে হচ্ছে মেহেন্দি গাছ, আমরা তার মাঝখান দিয়ে আমরা এবার হেঁটে যাচ্ছি। আর এই সাইডে দেখুন পুরো পেয়ারা গাছ, এই দিকটা পুরো পেয়ারা গাছ, খুব নিরিবিলি জায়গা। মানে শীতকালে আসলে আরো বেশি ভালো লাগবে না? আর বর্ষাকালে গাছগুলো এত সুন্দর লাগছে, হ্যাঁ সতেজ লাগছে। হ্যাঁ দারুণ। এটা কত লেবু ওদের, মানে এটা বাতাবি লেবু, কত বাতাবি লেবু। ওখানে পার্ক, হ্যাঁ এই যে এইটা বাচ্চাদের সুন্দর জিরাফের যে দুধটা দেখো। এই দেখুন বাচ্চাদের জন্য একদম আদর্শ জায়গা, জিরাফ, ক্যামেল, বড়দের ওদিকটা, হ্যাঁ হাতি, সমস্ত কিছু এখানে আছে। বাচ্চারা আসলে খুব খুশি হয়ে যাবে। ডাইনোসর, আবার ক্যাপিটাল অ্যালফাবেট আছে না, ABCD করে সব অ্যালফাবেট লেখা আছে এখানে। অ্যালফাবেট সমস্ত পার্কে ঢুকে যায়, অ্যালফাবেটগুলো পার্কে ঢুক, এখান দিয়ে ঢুকতে হবে। সমস্ত অ্যালফাবেট আছে দেখুন। এই দেখুন এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। ওই দেখুন ওখানে ছোট ছোট বোট আছে, ওখান থেকে সব বোটিংও করবে। যাদের করার ইচ্ছা তারা করবে আর কি, ওখান থেকেও করে বোটিং। এই গোলাপ, আর এই সমস্ত বাবা, এখানে অনেক গোলাপ গাছ আছে কিন্তু গোলাপ ফুল সব মরে গেছে। এখানে শীতকালে আসলে খুব সুন্দর লাগবে। এখানে ডোমজুড়ের ইস্কন টেম্পলে এসে পৌঁছেছি। এই যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, এই যে এখানে লেখা আছে ইস্কন ডোমজুড় রাধাকৃষ্ণ মন্দির। ওরা থেকে নিয়ে আসো, একটা 10 টাকার লোন নিয়ে আসো, তাহলে দুটো 10 টাকা নিয়ে আসো।
এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলটা জন্মাষ্টমী উপলক্ষে এই প্যান্ডেলটা করা হচ্ছে। মন্দিরের পাশেই ঠিক এইখান দিয়ে, মন্দিরের সাইড দিয়ে এইখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যে বোটিংয়ের ব্যবস্থাও আছে। মন্দিরটা খুব সুন্দর, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। তো দেখো এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনো অনেক কাজ চলছে, অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে না জিনিসটা। আমরা কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম, এখন ঘড়ির কাঁটায় ঠিক 8টা 5 বাজে। আর আজকে আমরা রাত্রিটা ননদের বাড়িতেই থাকবো। আমরা কালকে সকালে বাড়ি ফিরে যাব। আর তো আজকের মতো আমি এখানেই ব্লগটাকে শেষ করছি। আর আপনাদের যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।